বড়টার কাছে 2 দিন, এইভাবে 2 দিন করতে করতে আবার যে ছোটো থেকে আসা হয়, ছোটোতে থেকে আবার বড়টার কাছে যাওয়া হয়। আচ্ছা, তো এই যে থাকেন, হ্যাঁ, আমার 7টা বউ, আমি বাজার সাজার মনে করেন যে সবাইকে সমানে করে নেশি দিই। তারপরে মনে করেন আমার বউটা 7টাই অনেক ভালো, তাদের ভিতর কোনো সমস্যা নাই। মনে করেন সে আসলে ওদের আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ওদের 7জনাকে। মনে করেন যে ওদের ভিতর কোনো অভিযোগ নাই, কোনো কিছু নাই। ওরা যেখানে চাচ্ছে, যেখানে একটা জিনিস লাগবে আমি 7টাকে সমান নেশি দিই। তারপরে ওদের ভিতর কোনো অভিযোগ নাই, আর আমাকে ওরা অনেকই ভালোবাসে, আমিও ওদের অনেক ভালোবাসি, বুঝতে পেরেছি? অন্যরকম ভালোবাসি আমি। মানুষ এখন একটা এটা নিয়ে তাদের ভিতরে কোনো নাই, কার কাছে থাকতে হবে। যে আমার যদি মনে করেন যে থাকে, তারপরে ওরা বলবে আজকে ওই ম্যাডামের, ওরা সব জানে, আবার আমারও জানা আছে। আপনি কি আপনার আমার একটা জীবনের স্বপ্ন ছিল, আর অন্য সাইডটা একটা ব্যাপার ছিল একটা, যে আমার জীবনে আমি 7টা বিয়ে করব। হ্যাঁ, আমার জীবনে 7টা বিয়ে করে আমি একটা বাড়িতে রাখবো, এটি আমার স্বপ্ন ছিল। ইনশাল্লাহ আমি সেটি সাকসেস করছি, এর ভিতরে কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনার অর্থনৈতিক অবস্থা কেমন? অর্থনৈতিক আমি আল্লাহর মতো অনেক হ্যাপি। 15 বছর আমি বাইরে করছি, ওই দেশে আমি টাইসের কন্ট্রাক্টারি করেছি, টাইসের কাজ করতাম। একটা ম্যাডাম নিয়ে ঝামেলা, 2টা হলেই তো মনে করেন বিপদ, ঠিক আছে? কিন্তু আমি 7টা মানুষকে আমি একসাথে নিচে রাখছি। মনে করেন কীভাবে রাখা লাগে তাদের, আমি তাদের মনে করেন যে অন্যরকমভাবে রাখি। তাদের ভিতরে কোনো জ্ঞানজাম ফ্যাসাদ করতে দেয়নি আমি, তাদের ভিতরে কোনো অশান্তি নাই, তারা বোনের মতন আছে। হ্যাঁ, আমি দীর্ঘ 15 বছর বাইরে, 15 বছরে আমি আজ যা করছি আল্লাহর রহমতে অনেক আমি হ্যাপি। আমার নিজের ড্রাইভিং সেন্টার আছে, আমার নিজের গাড়ি ভাড়া মারি, আল্লাহ, আমার ছেলে আছে ইটালিতে। আল্লাহর রহমতে সব মিলাই আমার কোনো সংসারে কোনো অভাব নাই, আল্লাহর রহমতে অনেক হ্যাপি আমি যতদিন। 7টা বিয়ে করার মূল উদ্দেশ্যটা? আমার 7টা বিয়ে করার মূল উদ্দেশ্য, আমি 12 বছর পরে আমি বিয়ের দিকে গেছি। হ্যাঁ, আমি বিদেশে যাই আরেকটা করছিলাম, করার পরে আমি দেশে এসে 5টা করছি। কারণ আমি নিজেও মিস্ত্রি, আবার আমি অনেক মানুষজন নিয়ে আমি কাজ করতাম, অনেক মানুষ নিয়ে আমি কাজকর্ম করতাম। আল্লাহর রহমতে আমি ওই যে জায়গায় ছিলাম, ওই জায়গায় অনেক ভালো। আমার একটা দিন কাজ কামাই নাই, আমার কাজ আর কাজ। ওই দেশে কাজ করছে, আয় রোজগার আল্লাহর মধ্যে ভালো করতাম। আবার হচ্ছে আপনি মনে করেন যে আমার ছেলেও ইটালি আছে, সে 5 বছর, সেও টাকা পয়সা দেয়। আমার নিজের দেশে এসেও আমি ইনকাম করি, আল্লাহর রহমতে অনেক ভালো। আমি কোনো সমস্যা নেই আমাদের ফ্যামিলিতে। স্থানীয়রা, আত্মীয় স্বজন, অন্যান্যরা এটাকে কিভাবে নিচ্ছে? আমার আত্মীয় স্বজন সবাই আজ পর্যন্ত কোনো অভিযোগ নাই, কোনো জ্ঞানজাম ফাসাদ নাই আমার বাড়িতে, আল্লাহর মধ্যে সবাই ভালোই কয়। হ্যাঁ, সবাই ভালো কয়, যে আজ পর্যন্ত শুনি নাই 2টা 3টা একটা ফ্যাসাদ হয়। 2টা ম্যাডাম থাকলে তো মারামারি জ্ঞানজাম হয়, ওদের কিন্তু কোনো এরকম নেই। অনেকেই আসে আমাকে কয়, অনেকে কয় যে অন্যান্য জায়গায় গল্প করে, বাজারঘাটও গল্প করে, ওই বাসায় এতটা মানুষ আছে, কোনো জ্ঞানজাম আজ পর্যন্ত দেখি নাই। হ্যাঁ, নতুন বাড়ি করছেন হচ্ছে কি? আমি আমাদের এই বাসায় তখন ছেলেবেলে বড় হয়েছে, ছেলে বড় ইটালি থাকে, ছেলে তার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আর 5টা বাচ্চা হয়ে গেছে। পরে বাড়িটাই আমি ফের আবার করছি। আগামীতে আর বিয়ে করবেন কি? আগামীতে আমি আর বিয়ে করার আর স্বপ্ন নাই। আমার জীবনে স্বপ্ন ছিল 7টা, আমি করছি, আর জীবনে বিয়ে শাদীর আর স্বপ্ন নাই আমার। আচ্ছা, কৌশলটা কি 7টা বউ একসাথে? 7টা বাসার কৌশল কোন সাইড থেকে কৌশল, মানে কিভাবে কন্ট্রোল করা যাচ্ছে? কন্ট্রোল আমি করি, আমি আমার প্রতিটা ম্যাডামের সাথে আমার প্রতিটা দিনে মনে করেন যে আড্ডা, খাওয়া দাওয়া, থাকা, সব কিছু মিলে আমি সবাই নিয়ে এক জায়গায় করি। করার পরে মনে করেন যে একটা দিন আমি একটা ম্যাডামের কাছে 2 দিন করে থাকি, একটা ম্যাডামের কাছে 2 রাত করে থাকি আমি, ঠিক আছে? মানে 7 জনের সাথে 7 জন থাকেন নাকি না না, বড় স্ত্রী অনুমতি নিয়ে কি? আমার অনুমতি বড় ম্যাডামের, আমি বিদেশ ছিলাম, আমি বিয়ে করছি, বড় ম্যাডামকে আমি জানাইছি। বড় ম্যাডাম করছে, যখন বিয়ে করছো তুমি, আমার বাপেকে কয় যে রাজশাহী বিয়ে করি, আমি বিদেশ থেকে বিয়ে করি। করার পরে আমার আব্বাকে আমার বড় ম্যাডাম কয়, বিয়ে যখন ছেলে করছে আপনি নিয়ে আসেন। আমার বাপ নিজে যাইয়ে নিয়ে আসে। আচ্ছা, আমি দেশের বাইরে ছিলাম 1 বছর 3 মাস, আমার বাড়ি আমার ম্যাডাম ছিল। পরে দেশে আসছি, এসে 5টা করছি। 1 মিনিট। আচ্ছা, বাজার সদাই, মানে বাজার সদাই নিয়ে কখনো মন কষাকষি? বাজার সদাই নিয়ে কোনো মন কষাকষি নাই। আমার বাপ, আমি নিজে বাজার করি, আমার বাপ এসে সবাইকে ভাগাভাগি করে দেয়, কোনো এর ভিতরে মন কষাকষি নাই। বাংলাদেশের কুষ্টিয়ার রবিজুল ইসলামের ছোট থেকেই স্বপ্ন ছিল 7টা বিয়ে করবে। ভাবুন, মানুষের কত রকমের স্বপ্ন থাকে। কেউ স্বপ্ন দেখে বড় হয়ে ডাক্তার হবে, কেউ বড় হয়ে স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ পুলিশ অফিসার হবে, কেউ আইএএস অফিসার হবে, এরকম অনেক রকম স্বপ্ন থাকে মানুষের। কিন্তু 7টা বিয়ে করার স্বপ্ন ভাবা যায়? মানে বাংলাদেশে সবই সম্ভব। এই জন্যই বলে বাংলাদেশ মানেই বিনোদন।
সাতটা বিয়ে করেছে এবং মজার বিষয় হচ্ছে 7টা বউ একই ছাদের তলে একই ঘরে থাকে একসঙ্গে, বোনের মতো সম্পর্ক। কারোর সাথে কারোর কোনো ঝামেলা নেই, কারোর কোনো ঝগড়া নেই, কোনো রকম অশান্তি বাড়িতে নেই। মানে 7টা বউ মিলেমিশে ঠিক করে নেয় কবে রবিজুল কার সঙ্গে থাকবে, কার সাথে রাত কাটাবে, সেটা 7 বউ আর কি মিলেমিশে ঠিক করে নেয়। ভাবুন কত সুন্দর সুখের সংসার। আর আপনারা একটা বিয়ে করেই সামলে উঠতে পারছেন না, একটা বিয়ে করেই মানে বউকে রাখতে পারছেন না, বউয়ের সঙ্গে সুন্দর করে সংসার করতে পারছেন না। আর 7টা বিয়ে করে সুন্দর সংসার করছেন, সুন্দর বাজার করে এনে দিচ্ছে, 7 বউ মিলেমিশে রান্না করে খাচ্ছে, 7 বউ মিলেমিশে মিটিং করে ঠিক করে নিচ্ছে স্বামী কবে কার সঙ্গে রাত কাটাবে। রবিজুলের মতো 7টা বিয়ে করে যদি এইভাবে সুখে সংসার করা যায় 7 বউ নিয়ে, তাহলে আর জান্নাতের কি দরকার পড়বে, 72 হুরের কি দরকার পড়বে। 7টা বউকে এক ছাদের তলায় নিয়ে সংসার করা, এটা একটা মারাত্মক ট্যালেন্ট। মানে সাধারণ মানুষের কাজ না। আপনার যতই টাকা পয়সা থাকুক, যতই অর্থ থাকুক, আপনি মুকেশ আম্বানি হন অথবা গৌতম আদানি হন, আপনি যতই টাকার মালিক হন না কেন, যতই অর্থের মালিক হন না কেন, 7টা বউকে মেনটেন করা, 7টা বউকে সামাল দেওয়া চারটিখানি বিষয় না, এটা অনেক প্রতিভার দরকার। মানে অনেক প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেছে। এই যে কলকাতার একজন বড় বিখ্যাত সঙ্গীত শিল্পী অনুপম রায়ের বউ কদিন আগে চলে গেল, একটা মাত্র বউ, তাও রাখতে পারলো না, আরেকজনের হাত ধরে চলে গেল, আরেকজনকে বিয়ে করে নিল। এখন গিটার হাতে অনুপম রায় গান করছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কি আর করবে, কিছু করার নেই। অনুপম রায়ের টাকা পয়সা কি কম রয়েছে? আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন, তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন। 100% খাঁটি দেশি গরুর দুধের ঘি। এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে, কোনো চিন্তা করবেন না, 7 দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।